হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। কর্মরত শিক্ষকদের কি সত্যি টেট পরীক্ষায় বসতে হবে? লাস্ট আপডেট এই ভিডিওতে আমরা জানব। বিশেষ করে পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য কি খবর, কি করতে কি অবস্থায় রয়েছে, তো সেক্ষেত্রে কি হতে পারে, কাদের টেট দিতে হতে পারে, তো সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আপডেট এই ভিডিওতে জানব। বর্তমান যে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, চাকরি বাঁচাতে কি শেষ পর্যন্ত টেট পাস করতেই হবে? কারণ সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং বিভিন্ন আইনি জটিলতার জেরে এই বিষয়টি নিয়ে কিন্তু চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদালতের রায় এবং প্রশাসনিক নীরবতা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে পরিস্থিতি শিক্ষকদের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়, বরং ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে টেট পাসের বিষয়টি হয়তো অনিবার্য হয়ে উঠতে পারে। তো এই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। শিক্ষকদের একাংশ আশা করেছিলেন যে আইনি পথে হয়তো কোনো সুরাহা মিলবে, কিন্তু বর্তমান চিত্রটি অনেকটাই হতাশাজনক। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে একাধিক রাজ্য সরকার ও সংগঠন রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার আবেদন দাখিল করেছিল। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে প্রায় 6.5 মাস হয়ে যাচ্ছে, এখনও পিটিশনগুলির শুনানির কোনো আপডেট নেই। রিভিউ পিটিশনের শুনানি কি বিচারপতির ক্লোজ চেম্বারে হবে নাকি সকলের উপস্থিতিতে ওপেন কোর্টে হবে, সে বিষয়ে সুপ্রিম কোর্ট এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। পিটিশনের যে সমস্ত ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো সংশোধন করা হলেও শুনানির দিনক্ষণ এখনও কিন্তু জানানো হয়নি। অনেক শিক্ষক তাকিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের দিকে, বিশেষ করে সংসদের যে শীতকালীন অধিবেশন হলো এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফর ঘিরেও প্রত্যাশা তৈরি হয়েছিল। তো শীতকালীন অধিবেশনে ভারতের বিভিন্ন প্রান্তের সাংসদরা তারা কিন্তু কর্মরত শিক্ষকদের টেট সংক্রান্ত সমস্যাটি তুলে ধরেছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। সরকার যে কোনো বিশেষ যে আদেশ বা অর্ডিন্যান্স জারি করে শিক্ষকদের আইনি রক্ষাকবচ দেবে তার কোনো ইঙ্গিত কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি যে একমাত্র কেন্দ্রীয় সরকারের যদি কোনো অর্ডিন্যান্স জারি হয় তাহলেই এই সমস্যা থেকে সমাধান সম্ভব, আদারওয়াইজ নট। তো তেমনই কোনো কিন্তু এখনও আভাস পাওয়া যাচ্ছে না। শিক্ষামন্ত্রীর বক্তব্য এই সর্বভারতীয় সমস্যা সমাধানের কোনো নির্দিষ্ট আশ্বাস নেই। তো পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য অন্য রাজ্যের পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ইতিমধ্যে তামিলনাড়ু সরকার তাদের রাজ্যে কর্মরত শিক্ষকদের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। এটি একটি স্পষ্ট বার্তা যে রাজ্যগুলি আদালতের নির্দেশ মেনে টেট নেওয়ার পথেই হাঁটতে শুরু করেছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে? সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, তো সেই জন্য সরকার হয়তো এই মুহূর্তে কোনো কঠোর সিদ্ধান্ত নেবে না, তবে ভোটের পর পরিস্থিতি পাল্টালে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের কর্মরত শিক্ষকদের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে। তো কাদেরকে টেট দিতে হতে পারে? অনেকেই মনে প্রশ্ন জাগছে যে এই নিয়ম কি শুধুমাত্র নির্দিষ্ট কিছু শিক্ষকদের জন্য, না সুপ্রিম কোর্টের রায়ে কোনো বিশেষ বিভাগ বা সেকশনের উল্লেখ নেই? নিয়মটি অত্যন্ত স্পষ্ট। আপনি যদি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো ক্লাসে পাঠদান করেন তবে আপনাকে টেট উত্তীর্ণ হতেই হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যাই হোক না কেন, 1 থেকে 8 প্রথম থেকে অষ্টম শ্রেণী পড়ুয়ারদের সাথে যুক্ত থাকলে এই নিয়ম প্রযোজ্য হওয়ার সম্ভাবনা বেশি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আদালতের রায় এবং কেন্দ্রীয় স্তরে কোনো ইতিবাচক পদক্ষেপ না থাকায় কর্মরত শিক্ষকদের মানসিক প্রস্তুতি রাখাই বুদ্ধিমানের কাজ হবে। তো যতক্ষণ না পর্যন্ত কোনো নির্দিষ্ট বিজ্ঞপ্তি আসছে তত সময় কিন্তু ওই যে অনিশ্চয়তা সেটা কাটছে না। তবে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে বিষয়টা সেটা আমাদের রাজ্যের জন্য খুবই গোলমেলে, আপনারা জানেন। তার কারণ এর আগে যখন শিক্ষক নিয়োগ হতো তখন পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত একটা পরীক্ষাতেই হতো। তো তারপরে পরবর্তীকালে ভাগাভাগি হয়েছে। তাহলে নর্মাল সেকশান আর আপার প্রাইমারি সেকশান, এই যে সেকশান, এই সেকশান নিয়ে গণ্ডগোল রয়েছে, বিস্তর গণ্ডগোল রয়েছে। সুতরাং আমাদের রাজ্যে টেট পরীক্ষা নিতে গেলে কারা টেটে বসবেন আর কারা বসবেন না, এই নিয়ে কিন্তু একটা বিরাট প্রবলেম রয়েছে এবং প্রবলেমে পড়বে। যখন টেট নিতে যাচ্ছে তখন কিন্তু সরকার সমস্যায় পড়বে। তো সেক্ষেত্রে কি হয় আগামী দিনে সেদিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।